দীঘা মানেই কি শুধু সমুদ্র? ঢেউয়ের গর্জন, বালির নরম স্পর্শ আর সূর্যাস্তের লাল আভা, এই সবের মাঝেই লুকিয়ে আছে এক গভীর রহস্য, এক প্রাচীন শক্তির গল্প। আজ আমরা শুনব সেই কাহিনী যেখানে বিশ্বাস মিলেমিশে ইতিহাসের সাথে একাকার হয়ে গেছে। দীঘার কোলাহল ছেড়ে মাত্র 6 কিলোমিটার দূরে উড়িষ্যার বালেশ্বর জেলার এক ছোট্ট গ্রাম চন্দনেশ্বর। এই শান্ত নির্জন গ্রামেই দাঁড়িয়ে আছে এক প্রাচীন চন্দনেশ্বর মন্দির। সমুদ্রের উত্তাল ঢেউ পেরিয়ে এখানে পৌঁছলে মনে হয় যেন অন্য এক জগতে প্রবেশ করলাম, যেখানে সময় থমকে দাঁড়িয়ে আছে। এই মন্দিরের শিবলিঙ্গ কোনো মানুষের হাতে গড়া নয়, এটি নাকি নিজে থেকেই মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছিল এক অলৌকিক শক্তির প্রকাশ হিসেবে। স্থানীয় মানুষের বিশ্বাস, এই শিবলিঙ্গে বিরাজ করেন স্বয়ং মহাদেব, যিনি এখানে চন্দনেশ্বর নামে পূজিত হন। প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত তার দর্শনে আসেন, কেউ মনস্কামনা পূরণের আশায়, কেউ বা শুধু এক অদ্ভুত শান্তির খোঁজে। মন্দিরটি নির্মিত হয়েছিল প্রাচীন কলিঙ্গ স্থাপত্য শৈলীতে, যা উড়িষ্যার ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। সাদা মার্বেলের গঠন আর তার সূক্ষ্ম কারুকাজ, প্রতিটি খুঁটিনাটি যেন এক একটি গল্প বলে। সূর্যের আলো যখন মন্দিরের গায়ে এসে পড়ে, তখন সেটি যেন এক অপার্থিব জ্যোতিতে ভরে ওঠে, যা দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে মুহূর্তেই। মন্দির চত্বরে ঢুকতেই শোনা যায় ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ আর ভক্তির সুর, সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ সৃষ্টি হয়। এখানে এলে বোঝা যায় এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি একটি জীবন্ত বিশ্বাস, একটি অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। তাই দীঘা মানেই শুধু সমুদ্র নয়, ঢেউয়ের গর্জনের আড়ালে লুকিয়ে আছে এক প্রাচীন শক্তির স্পর্শ। চন্দনেশ্বর মন্দির যেখানে ইতিহাস, বিশ্বাস আর অলৌকিকতা একসাথে মিশে তৈরি করেছে এক মন্ত্রমুগ্ধকর কাহিনী। সমুদ্রের ধারে দাঁড়িয়ে যদি কখনো মনে হয় আরও কিছু খুঁজে পাওয়ার আছে, তাহলে অবশ্যই করে বাবা চন্দনেশ্বর মন্দিরে ঘুরে আসবেন।